আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি সোনিয়া আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতার ফোরকানিতে দেখতে গেলেন রিজভী। গাজার যুদ্ধ প্রদ করা হয়েছে বলেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের ইতিহাসের সামনে দাঁড় করালো বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। সোমবার ২ ডিসেম্বর লন্ডন থেকে মুঠোফোনে পাঠানো এক বার্তায় বিএনপি পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাইপাস সার্জারি হওয়া বিএনপি নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ ফোরকানি আলমকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ৩০ নভেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফোরকানিকে দেখতে তার বাসায় যান রিজভী। তিনি ফোরকানিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে অনুদান তুলে দেন এবং স্বাস্থ্য খোঁজ খবর নেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর মনোয়ারুল কাদের বিটু প্রমুখ। টানা প্রায় ১৪ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছে ৪৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে ইসরায়েলের ইতিমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এবার অভিযোগ উঠতে শুরু হয়েছে ইসরায়েলের ভিতর থেকেও। ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী বলেছে, গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে। রোববার ১ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদের মাধ্যমে আল জাজিরা। বাংলাদেশ যে কিংস্টনে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকছে তা অনেকাংশ নিশ্চিত। বেশ অনেকটা দিন পরই বাংলাদেশের ক্রিকেটে সাদা পোশাকে দেখা গেল আগ্রাসী একদিন। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে লিড এখনই ২১১। দিন শেষ করেছিলেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী, ৯ রানে অন্য প্রান্তে আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুইজনে ৪৭ বলে ২০ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।